আমি আপনাদের কাছে চির চেনা একজন মানুষ, স্বর শব্দ কণ্ঠ উপস্থাপন সুর ঝংকার আপনাদের কাছে নতুন কিছু নয়। শুধুমাত্র একটি বিষয়ের উপরে আমি আলোচনা পেশ করতে চাই, আপনাদের বিবেককে জাগ্রত করার জন্য। ভাই সকল, বিকেল বেলা দেখবেন অনেক পাখি আকাশে ডানা মেলে শাসা করে কোথায় যেন যাচ্ছে। আমরা বুঝতে পারি এই পাখিগুলো আহারের সন্ধানে অনেক দূর গেছে, বিকেল বেলা নিজ বাসায় যাওয়ার জন্য ডানা মেলে দিয়ে শাসা করে চলে যাচ্ছে, বাসায় ফেরত যাবে। আমার এ কথা কি ঠিক? দাদু ভাই একটু আওয়াজ দিয়ে বললে ভালো হয় না? জি। হাঁস মুরগি আমাদের বাড়িতে আছে। আমরা গ্রামের মানুষ, হাঁস মুরগি লালন পালন করি। সকালে খোয়ারের দুয়ার আলগা করে দেই, হাঁস মুরগি চলে যায়। সারাদিন কি আমরা খবর নেই? কথা বললেন না যে খবর নেই? বিকেল বেলা কি আমরা মাইকিং করি, এ কোথায় হাঁস কোথায় মুরগি, তাড়াতাড়ি আসো বলি? মোবাইল করা হয়, টেলিফোন টেলেক্স ফ্যাক্স করা হয়, কিচ্ছু করা লাগে না। হাঁস মুরগি যথা সময়ে উইদাউট নোটিফিকেশনে হাঁস মুরগি এসে আপনার বাড়ির সামনে বসে পড়ে, কিছুক্ষণ বাড়ির উঠানে ঘোরাঘুরি করে। মনিবকে বুঝে, মনিব কয়জন সদস্য গেলাম বডি হিসাব করে নেন। বোঝেন কিছু? সবাই বুঝতেছেন? হাঁস কয়টা গেল, ওরা বসে আছে। মুরগি কয়টা গেল, ওরা আলাদা জামাত করে বসে আছে। হিসাব করে দেখেন আমরা সদস্য ঠিক আছি না নাই। এ সোনা ভাইরা, এদেরকে মাইকিং করা লাগলো? ওরা এসে নিজের ইচ্ছায় আবার নির্ধারিত স্থানে ঢুকে পড়ল। এই দুইটা বিষয় বললাম, এতেই আপনি প্লিজ আস্ক ইওর ওন মাইন্ড, নিজের বিবেককে আপনি জিজ্ঞাসা করেন আপনি এসেছেন কার কাছ থেকে। সবাই কিন্তু সাহস পাইলেন না, এটা আমি টের পেলাম। হে ভাই, এই যুবক, এই জবান খোলো না, কার কাছ থেকে আসছেন? আবার বলেন। কেউ চেয়ারম্যান, কেউ মেম্বার, কেউ চৌকিদার, কেউ দাফাদার, কেউ চোর, কেউ বাটপার, কেউ তাসারু, জুয়ারু, মদারু, মোসারু, কেউ রাজরানী, কেউ ফকরানি, কেউ পথে পড়া, কেউ আধা মরা, কেউ ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা ইত্যাদি নাটক করার পরে আপনি কার কাছে যাবেন? দাদু ভাই প্লিজ জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। এটা কি ঠিক? সবাই বলেন ঠিক। এই যে আল্লাহর কাছে আপনি যে যাবেন, এটা যে একটা মহা সত্য, ইট ইজ ইউনিভার্সাল ট্রুথ, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। সন্দেহ ছাড়াই এই বিষয়টা ঠিক। 27 তলা বিল্ডিং তুললেন, আছে লাভ? সাটাম দেহ থেকে যখন আল্লাহ সিম কার্ড খুলে নেবে, আছে বুদ্ধি আরো? নাই। আমার আল্লাহ বলেন, নবী, এই পৃথিবীর জমিনে মানুষগুলোকে আমি আল্লাহ তৈরি করার পর বিশাল বিস্তীর্ণ জমিনে ঘোরাফেরার সুযোগ দিলাম। বিশাল আকাশের নিচের মধ্যে তাদেরকে আমি পরিভ্রমণ করার সুযোগ দিলাম। ও নবী, ভুলে যেন তারা না যায়,
তাদেরকে তুমি পরিষ্কার করে দাও। একদিন এই মানুষগুলোকে মহান আল্লাহর সামনে বিচারের জন্য মুখোমুখি হতে হবে। যখন সুবহানাল্লাহ, পরিষ্কার একটা হিসাব, সন্দেহ আছে? মাইকিং করে ছেলেরা শোক সংবাদ, একটি শোক সংবাদ স্টাইল দেখলে মনে হয় বাপরে, এটা মনে হয় যাত্রা গানের অ্যাডভার্টাইজ। হে মিয়া, কি কও তুমি, কি কইতেছ? কার নামে শোক সংবাদ? কে সেই ব্যক্তি? দাদু ভাই মনে রাখবেন, খালি টাচ অ্যান্ড পাস। এই দেহটা তৈরি হলো মেড ইন বাংলাদেশ। আমার এই সালের দেহ তৈরি হয়েছে কোন দেশে? হ্যাঁ মিয়া, কথা বলে না ভাই। আমারটা, আপনারটা, মাননীয় প্রধানমন্ত্রী আব্দুল করিম চৌকিদার গোষ্ঠী সুদ্দারে মেড ইন বাংলাদেশ। কিন্তু ভাইয়েরা, এই বাংলাদেশি বডিতে মহান রব্বুল আলামিন বিদেশি একটা সিম কার্ড লাগায় দিয়েছেন। এই সিম কার্ডটার নাম হলো রূহ। কি নাম? এই সিম কার্ড যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার স্যার যুব উন্নয়ন একজন কর্মকর্তা, জেলার একজন সম্মানিত জেলা প্রশাসক, এসপি মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী, মহান রব্বুল আলামিন দেহের থেকে যখন সিম কার্ড খুলে নেবে, একবার লাশ হয়ে সাটান দেহ যখন জমিনের মধ্যে পড়বে, জীবন্ত মানুষগুলো লাশের পাশে গিয়ে বলবে, আল্লাহর বান্দারে ওঠো ওঠো ওঠো, ময়না রে ময়না তোমার বিনে পয়সার পালকে রে আইসা হাসে, পালকি দেখিয়া রে ময়না তোমার ঘরের বিবি কাঁদিতেছে, হে ওঠো 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 মহেনায় রে ময়না তোমার বিনে পয়সার পালকে রে আইসা হাসে। হে ভাই, কথাগুলো কি ঠিক? কাঞ্চা বাহাসের পালকি রে ময়না, কাঞ্চা বাহাসের পালকি রে ময়না তোমার বাহারি রাঙিনা হাই আসিয়াছে, হে ওঠো 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 মহেনায় রে ময়না তোমার বিনে পয়সার পালকি রে আইসা হাসে। এ ভাই, লোকটা কি আরো ডিসি আছে? এসপি আছে? যুব উন্নয়নের স্যার আরো কর্মকর্তা আছে? শেষ শেষ, আর কোনো উপায় নাই। এখন কোথায় যাবেন? কোথায় যাবেন? সোনার ভাইয়েরা, এক একটা করে পয়েন্টের উপরে যদি আমি বক্তব্য শোনাই, কষ্ট পাবেন, আমি কষ্ট পাবো। ডেইলি প্রোগ্রামে কথা বলতে হয়। খালি একটা জিনিস আপনি মনে করবেন, জীবন যখন আপনার খতম হয়ে গেল, সঙ্গে সঙ্গে ঘোষণা আসলো আপনাকে নিয়ে যাওয়া হবে কবরের জমিনে। সোনার ভাইয়েরা, মানুষ যখন কান্দে, কানতে কানতে যখন স্থির হয়ে যায়, হায়রে এই তো নিয়ে গেল আমার স্বামী, কেউ বা কান্দে আমার আব্বাকে নিয়ে গেল, কেউ বা কান্দে আমার স্বামীকে নিয়ে গেল। এক একজনের চোখে এক এক রকমের হিসাব, এক এক রকমের কণ্ঠে এক এক রকমের কান্না। এই মানুষটাকে যখন কবরের জমিনের দিকে নিয়ে যাওয়া হয়, হায়রে সোনার চান, এই কবরের জমিনের মধ্যে যখন নিয়ে যাওয়া হয়, ফেলে দেওয়ার পরে মানুষ যখন সেখান থেকে চলে আসে, পৃথিবীর কোনো মানুষ
একদিনও কবরের খাটিয়া কবরের বাস খুলে খাড়াল খুলে দেখলো লোকটার কি অবস্থা, কি অবস্থায় লোকজন থাকলো। মনে রাখবেন ইসলামী বিশেষজ্ঞ ব্যক্তিগণের হিসাব নিকাশ 6 দিন পরে নখ খুলে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খুলে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইল না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। এ সোনা ভাইরা শুনতেছেন? কথা কইলেন না? শুনতেছেন? শুনতেছেন? কি মনে করছেন আপনি সিনে 42 ইঞ্চি তারে ফুটেনি? খুব বড় পাওয়ার আছেন তারে দাপট। আপনি আওয়ামী লীগ করেন, আপনি বড় পাওয়ার তারে দাপট। কবরে লাশ গেলে যখন জিজ্ঞাসা করে বেটা জলদি বাতা তেরা রব কোন হে, বলবে না? তোমার রবকে। ওই সময় যদি বলেন আমি আওয়ামী লীগের জেলা সেক্রেটারি, আমি কি আপনাদের সাথে এটা মজা করলাম, রসিকতা করলাম? আপনি বললেন যে আমি বিএনপির আমলের চিফ হুইপ, জাতীয় পার্টির আমি যোগাযোগ মন্ত্রী ছিলাম। এগুলো যদি কবরে আপনি বলেন থাকবে চামড়া, হাড়হাড্ডি, অস্থি মজ্জা, কলজিয়া গুদরে ফেফড়া, বিসমিল্লা আশকুল্লা, জয়েন্ট পয়েন্ট, কথা কয় না? থাকবে না। না। সোনার ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন, কথাটা আবার টাকরার করে আপনাদেরকে শোনা দিয়ে যায়। 6 দিন পরে নখ খুলে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইদ না কেউ ভুল, কবর বলেন জায়গা ভালো নয়, বলেন জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। ইস, হায়রে ডিসির শরীর রে, হায়রে বড় বড় কর্মকর্তার শরীর, ঘুষ খেয়া 7 মাসি 8 মাসি প্যাট নিয়ে কবরে গেল। 6 দিন পরে নখ খুলে গেল। কোথায় গেল? খুলে গেল। আর 9 দিন পর, জি 17 দিন পর পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে। 60 দিন পর গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন পর হাড়গুলো সব খুলে খুলে পড়ে রয়, কবর বলেন জায়গা ভালো নয়, কবর বলেন জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর। এ দাদু ভুয়া কথা বলতেছি, ভুয়া কথা বলতেছি। করলেন কি আপনি? আপনি জীবনে করলেন কি? কি খাইলেন? মনে চাইলে ব্রয়লার মুরগি, নাহলে গরুর গোস্ত খায়া ঢ্যাপ ঢাপা হায়া, দই মিষ্টি খেয়ে না ঘর ঘর করি ঘুম দিলেন। বলেন এই ঘুম কি আপনার কেনা জিনিস? আপনি আধা কেজি কিনে এনে রাখছেন না 1.5 কেজি কিনছেন? কিনতে পাওয়া যায়? কার সাহসে, কার আছে? বিছানার মধ্যে চলে গেলেন। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসাও ওয়ান নাওমা সুবাতাও ওয়া জাআলান নাহারা নুশুরা। আল্লাহু আকবার। জি, এ কথা কার? আপনি ঘুমাইতে গেলেন কার আশায়? হ্যাঁ, তাও জোরে কবার পেলেন না? হে মিয়া, বেশি বলা লাগবে না। একদিন এমনি জিভবে টনটনা হয়ে পড়ে থাকবে, আর নড়বার ক্ষমতা থাকবে না। কথা কি ঠিক?
সবাই কথা বলেন, কথা কি ঠিক? জি। এইবার লক্ষ্য করেন, এইবার লক্ষ্য করেন, ঘুমায় পড়লেন। এই যে ঘুমালেন, ডান কাজ বাম কাজ, শীত হওয়া উপর হওয়া, ঠ্যাং বাঁকা করা সোজা করা, কয়বার করছেন এটা কেউ হিসাব জানেন? কে করায় দেয় তা কি জানেন? বলেন 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 বলেন। সোনার ভাইয়েরা আমার, আল্লাহ বলেন নবী, রাতকে আমি শান্তির আচ্ছাদন করে, ঘুমকে শান্তির উপকরণ করে মানুষের বডি ফ্রেশ করার জন্য বান্দাকে আমি ঘুমে ফেলে দেই। এই মানুষগুলিকে সকালবেলা জাগ্রত করে দিই, বডি ফিট করে দেই। আমার বান্দা নিঃশ্বাস নিতে নিতে, অক্সিজেন নিতে নিতে গোলাম আমার কাজে কর্মে চলে যায়, কাজ করতে চলে যায়, আমি তাদেরকে কাজের জন্য পাঠায় দেই। এ দুনিয়ার মানুষ, মনে রাখবে তোমার জীবন যাপন করার জন্য যা প্রয়োজন তা যদি তুমি ছেড়ে দাও, তা ছেড়ে দিয়ে যদি ভিন্ন চিন্তা চেতনা মাথার মধ্যে নিয়ে অগ্রসর হও, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। আল্লাহু আকবার। আপনি ঘুম পাড়াইলো কে? আল্লাহ। জোরে আল্লাহ। আর একবার জি। খাইলেন কার? আল্লাহ। কে খাওয়াইলো? আল্লাহ। জি। সকালবেলা পেশাব করতে গিয়ে দেখেন পেশাব বেড়ায় না, এটা বিপদ না আর কিছু? আর যদি সরাসরি পেশাব দৌড়ে বডি ফ্রেশ, খুশির ঠেলায় আপনি উঠে গেলেন, অন্য অন্য কাজকর্ম ছাড়লেন, বডি ফ্রেশ, কিন্তু করলেন কি? কি করলেন? এ সোনার ভাইরা আমার, আল্লাহ বলছেন নবী, পৃথিবীর মানুষগুলোকে বলে দেওয়ার, তাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তামাম জিন্দেগি দেখাশোনার দায়িত্ব আমার। সন্তান যখন মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে পড়ে যায়, আজকের স্বাস্থ্য বিজ্ঞানীরা বলেছেন সন্তান দুনিয়ার জমিনে আসার পরে মহান আল্লাহ 24 ঘন্টার জন্য 1,60,000 নিঃশ্বাসের বরাদ্দ দিয়ে দেয়। শুরু নিঃশ্বাস নিতেছেন, চেয়ারম্যান সাহেব নেয়, ওই নিঃশ্বাসের সাথে বিড়ির ধুমে, সিগারেটের ধুমে রেলগাড়ির ইঞ্জিনের মতো সরসর করে ছাড়ি দিয়ে নিঃশ্বাস দিল কে? দাদু ভাই, রসিকতা করতেছি না, কথা বলেন। কে দিল? সবাই বলেন। আল্লাহ দিল। বাস ভালো। নিঃশ্বাস কি আপনি কিনলেন? একইটা নিঃশ্বাসের দাম যদি খালি ছাড়িয়ে না হয়, আওয়ামী লীগ করেন তা কি হয়েছে? দাম দেওয়া লাগবে না? আপনি বিএনপি করেন তা কি হয়েছে? দাম দেওয়া লাগবে না? আপনি জামাত করেন আর নামাত থাকেন, সলমানাই করেন আর আটরসি করেন, আপনি বেনারসি করেন, যাহা খুঁজি তাহা করেন, নিঃশ্বাস যে 1,60,000 বার আপনি দিনে রাতে নিলেন, এটা কি আপনার বাপের গোলাপ ধন? হ্যাঁ? বিল বিল ওই যে কারি মুসলিম ওয়াজ করছে, এক লোক যা কেছে, স্যার বেডির বিয়েতে আমি 10,000 টাকা লোন নিছি, সেই লোন দেবড়িয়ে খাওয়া হয়েছে 1,10,000। আমি গরিব মানুষ, পিড়ির সামলা বাঁচালে শোধ হবে না, মামলা হয়েছে আমার নামে, ওয়ারেন্ট, আমাকে বাঁচান স্যার। উকিল কেছে, শোন, তুই আমার 10,000 টাকা দিবি, মামলা খারিজ করে দেব। ঠিক আছে স্যার। কোন যা উকিল বুদ্ধি শিখিয়ে দিছে যে যাই বলুক, হাকিম বলুক আর উকিল বলুক, তুই খালি কবু ব্যা ব্যা ব্যা। এখন হাকিম বলছে, মিয়া 10,000 টাকা লোন নিয়েছ, শোধ করো না কেন? কই ব্যা 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 ব্যা। এখন উকিল বলছে, অনার স্যার, দ্যাট পারসন ইজ রিয়েলি গিলটি, এ লোক সিটার,
দেখেন ভালো মানুষ ব্যা ব্যা করতেছে, তো ওই উকিলের দিয়ে মুখ করে ব্যা 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 ব্যা। এখন যে আসামি পক্ষের উকিল বলছে, অনার স্যার, দ্যাট পারসন ইজ রিয়েলি রাইট, I am requesting to for sympathy reconsideration. স্যার লোকটা জন্মগতভাবেই পাগল, এই বেয়া বা ছাড়া কোনো কভার পায় না স্যার, খামাখাইয়ের নামে কে লোন করছে নিজেও জানে না, এই পাগল লোকটার মামলা দিয়ে জেল দিয়ে কি লাভ? অতএব 147 ধারা মতে মামলাটা ডিসচার্জ করা হোক স্যার, খারিজ করা হোক। আদালতের চিফ জুডিশিয়াল ভাবলো যে দেখ এই পাগলা লোকের জেল দিয়ে কি লাভ, মামলা খারিজ করে দেখ। এখন উকিল গায়ে নাম তোর মামলা নাই, কিন্তু লাইব্রেরির জায়গায় দেখলো উকিলের কি বুদ্ধি, এই চিন্তা করলো কি 1,10,000 টাকা যদি আমি ব্যয় কয়া বাঁচবার পাই, আর ইয়ে তো সামান্য 10,000, ইয়ে হোক মনে থাকবে তো কি কইছে, তো উকিলকে থাক এটা উকিল লাইব্রেরি টাকা বের করে উকিল মেজাজ গরম করি ঘাট ধরি দিছে ধাক্কা, দা পালা। এ মিয়া পাগলামি যাই যেটা করি, আপনিও করেন আমিও করি, সবাই আমরা পাগলামি করি। এ দাদু ভাই কিচ্ছু লাগবে না, খালি নিঃশ্বাসের হিসাবটা যদি আল্লাহ নেয়, এ মিয়া তুমি আওয়ামী লীগ করো আর বিএনপি জাতীয় পার্টি জামাত করো আর তার নামাজ থাকো, জাতীয় পার্টি করো, জাসদ করো, বাসদ করো আর খাসদ থাকো, আল্লাহর কসম তোর বাপের ক্ষমতা নাই, নিঃশ্বাসের হিসাব তুমি আল্লাহর দরবারে দাও। আছে কারো সাহস? কথা বলেন, কথা বলেন, আছে তো সাহস? তোমার গহনার দিন রাহিয়া গেল, যৌবনে পড়ল ভাটি, পিছন থেকে ডাকিতেছে তোমায় কবরের মাটি। এ কথা কি ঠিক? সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের খেলা, তুমি কাহারে দিবে জোহরে ধমক, তুমি কাহারে দিবে জোহরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, পিছন থেকে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক? এই নিঃশ্বাসের হিসাব দিবেন কি? আছে বুদ্ধি? দাঁড়ার বাড়ার লোক কর না কে আছে নাই, তার প্রস্তুতি কি? খালি এই এবার চলেন আমার দিকে দেখেন, এই যে চোখের পাতা যে বারবার এক জায়গায় হয় খুলি যায়, এই মাহফিলে বসি কয়বার এক জায়গায় হয়েছে কেউ কবার পান? হ্যাঁ, প্রধানমন্ত্রী পাবে না, আমরা তো সলিমুদ্দি পাবে কেউ? তো এই যে চোখ তিরপিত 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 করে, আপনি নিজে করেন? কবার পান? কোন সময় হইতেছে এটা? কে করায়? কে করায়? সোনার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন গোলামের চক্ষুকে ফ্রেশ করে দেওয়ার জন্য ফেরেশতা নিয়োগ করেছে। ফেরেশতা যথা সময় দুইটা চোখের পলক এক জায়গার মধ্যে করবে, আবার উদম করে দেবে, চোখ তুমি সুন্দর পরিষ্কার করে দাও। গোলাম আমার রাস্তা দেখবে, গোলাম আমার দুনিয়া দেখবে, পথ চলবে, এই দায়িত্ব তোমাকে দেওয়া হলো। যতদিন পর্যন্ত আমার মৌতের ফেরেশতা তাকে টাচ করে নাই, ততদিন পর্যন্ত তোমার চাকরি করতে হবে, বেতন দেওয়া হবে না। আমি এই গোলামকে ব্যবস্থা করে দিলাম, আমি আল্লাহ একদিন এটার হিসাব গ্রহণ করবো। যখন সুবহানাল্লাহ, খবর পেয়ে আসবে দেখে তোমার আত্মীয় স্বজন,
তোমার চারিদিকে বসে সবাই জুড়িবে কান্দন, তোমার সাজাইবে মহানের মতো, তোমার সাজাইবে মহানের মতো, কি সুন্দর পরিপাটি, কি চন্দিকে তাকে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। এ ভাই 60টা বছর চোখের পাতা যে আপনি মারলেন, বিল দিছেন? তাও কথা বলেন না। গায়ে মনে হয় লাগতেছে না নাকি? বিল দিছেন? বিল দেওয়া লাগবে না? ভয় পেলেন নাকি? তা কথা যে কর না, কে বিল দিবেন না? হ্যাঁ, এইবার কিংবা কথা কর না, ব্যয় হয়ে গেলেন নাকি? হ্যাঁ, বিল দেওয়া লাগবে না? হিরি বাপরে বাপ, করলেন কি? কি করলেন? এর শোনার চান ভাই আমার, লম্বা কোনো কথা নয়, সংক্ষেপে আমি কথাটা স্মরণ করে দিতেছি। আমার আল্লাহ বলেন, নবী গো তোমার উম্মতকে তুমি পরিষ্কার করে বলে দাও, মানুষকে তুমি স্মরণ করে দাও, তাদেরকে নোটিফাইড করো। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহু আকবার। ওই দিনের কথা মনে করে দাও, ওই দিনটার কথা মনে করে দাও। ওরা যেন ওই দিনটাকে ভয় করে, যেই দিন কেউ কারো উপকারে আসবে না। আসবে? কথা বললেন না? আসবে? আসবে না। সেদিন উপায় হবে কি? কি করবেন আপনি? হিনা আমার উঠে গেছে রব্বাসার কথা কয়, বাহে আমি কব্বর যাব, তোর আল্লাহ কয়া দেশ যখন ফেরেস্তা পাড়ে দেয়, বলে একটা ডাং যদি আমার ডাঙায় এমন চিৎকার দেবো আল্লাহর কানের তলা ফাড়ে ফেলাবো আমি। আমারই এক লোক মারা গেছে, লোকটা আমায় কয়, দেহ আল্লাহ কতক্ষণ কান খুলে যে কোনো ঠেলায় আল্লাহর কানের তলা ফাড়ে ফেলাবো। হে মিয়া, কি পাইলেন আপনি? করলেন কি? ভালোই খাইলেন, আল্লাহ খোয়াইলো, খাইলেন, ঘুরে বেড়াইলেন, মানে মানে আপনার কোনো হিসাব নিকাশ নাই, আপনাদের কোনো চিন্তা ভাবনা নাই। আমরা খাইছি, একসময় মরব, চলে গেলেন, ঝামেলা খতম হয়ে গেল। কিন্তু আপনি কি ভাবছেন যে আপনার বিল কতগুলো হয়ে আছে? ঘুমের বিল, খাওয়ার বিল। আচ্ছা, বাংলাদেশে কোনো জায়গায় যদি পেশাব করেন, এই ভাই যারা জানেন বলেন তো কয় টাকা নেয়? 10 টাকাও নেয়। ঢাকায় আমি পেশাব করছি 10 টাকা চাই, তো ওই চেহারা করলাম, বা আমি গরিব মানুষ, অল্প পেশাব, তুই 5 টাকা নেই বা। ওই মানে না করে, হোমিওপ্যাথির ফোঁটায় 2 ফোঁটা পড়লো 10 টাকা। হ্যাঁ, এই আল্লাহর জন্য তো আপনি দিনে কয়বার পেশাব করলেন? বিল দিছেন? হ্যাঁ, সব বিল বাকি, একটা বিল আপনি পরিশোধ করলেন না। কিন্তু দাদু ভাই, কি নিয়ে যাবেন? কি নিয়ে যাবেন? বাংলাদেশের একজন কবি পরিষ্কার করে বলেছেন, আজ না হয় কাল তুমি যাইবে কবরে, যাওয়ার সময় দেখবে তুমি গো তোমার সবে রইল পরে, যাওয়ার সময় দেখবে তুমি গো। এ কথা ঠিক? সবাই বলেন, সবাই বলেন। দাদা গেল, দাদি গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ওই নাই অন্ধকার কবরে, সবার যাইতে হবে গো।
আজ না হয় কাল তুমি যাইবে কবরে, যাবার সময় দেখবে তুমি গো তোমার সবে রইল পরে, যাবার সময় দেখবে তুমি গো। আল্লাহু আকবার। কি করবেন? যাবেন না? কথা বললেন না? যাবেন না? যাবেন? তা বিলগুলো যে নিয়ে যাওয়া লাগবে তার বুদ্ধি। বিল পরিশোধ করবেন কি দিয়ে তার হিসাব নিকেশ করলেন না? হ্যাঁ, নামাজ রোজা আর কি? হ্যাঁ, যা জানেন সেটা করলেন। আমি কিছু বুদ্ধি দেই, খালি টাটকা বুদ্ধি, কব নাকি? বলবো? সবাই বলেন বলবো? জি, বুদ্ধি আছে। সোনার ভাইয়েরা, আল্লাহ নবী মদিনার জমিনের মধ্যে বসে একটা ঘোষণা করলেন, সাহাবায়ে কেরাম মনে রাখবে, মানুষের জীবনের বিল মানুষ পরিশোধ করতে সক্ষম হবে না। আমি রাসূল বললাম, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা আছে, সূরাতুন নসর। সেই সূরাতুন নসর ছোট্ট একটা সূরা, ইজাজা আনাসুল্লাহ। সবাই জানেন রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি পৃথিবীর জমিনের কোন অঞ্চলে কোন এলাকায়, সেটা পানির উপরে হোক কিংবা কোনো ডাঙ্গায় শুকনা জায়গায় হোক, রাসূল বলেন সূরা নসর যদি কোনো ব্যক্তি 3 বার তেলাওয়াত করে, মদিনাওয়ালা বলেন গোটা কোরআনুল কারীম এক খতম পড়লে যেমন সব হয়, সূরা নসর 3 বার তেলাওয়াত করলে মহান আল্লাহ ওই পরিমাণ সব তার আমলনামায় দিয়ে দেয়। দাদা গেল, দাদি গেল, কেউ এলো না ফিরে, সবারে যাইতে হবে গো ওই না অন্ধকার কবরে, সবারে যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবে কবরে, যাবার সময় দেখবে তুমি গো তোমার সবে রইল পরে, যাবার সময় দেখবে তুমি গো। মনে রাখবেন, অনেকদিন পর আসলাম, আমার এই দোস্ত এই মৌলানা আব্দুল সালাম আসে না, গেছে মৌলভী সাহেব, এটা আমার ক্লাস ফেরে, বোঝেন না? ইয়ারফোন, ও দোস্ত আয় রে আয় রে। তা আসলাম, বলে ঠিক আছে যাই। আসলাম, বেজার হইতেছেন? হ্যাঁ, কি সুরের নাম করলাম কোন তো দেখি? হ্যাঁ, সুরে নাসর কয়বার? 3 বার পড়লে কয় খতম? 1 খতম। এ সোনার ভাইয়েরাম, কি দিয়ে বিল পরিশোধ করবেন? আল্লাহর কাছে কি দিয়ে বিল পরিশোধ করবেন? একটা সুন্দর সমাধান নিয়ে যান। পবিত্র কোরআনুল কারীমের ভাষা মহান আল্লাহ বলেছেন, বান্দা আমার, আল্লাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ, জোর হলো না, জোর হলো না, জোরে। আল্লাহ পাক তৈরি করেছে, আবার ফেরত নেবেন, আবার তার কাছেই জমা হইতে হবে বিচারের জন্য। কিসের জন্য? এ কথাটা কি প্রধানমন্ত্রীর? জো বাইডেনের? হ্যাঁ, কার কথা? কার কথা? জি, শান্তি পাবেন যে পথে। মনে রাখবেন, পানিতে মাছ বাস করবে, ইহাই বাস্তব, ইহাই সত্য। আপনি যদি 3 কেজি ওজনের রুই মাছ এনে আধা কেজি খোল একবারে মুখের ভিতরে ঢুকি দেন শুকনা জায়গায়, রুই খুশি নে বেজার? কেন? তার মানে রুই বাস করবে কোথায়? এইটাই নিয়ম। রুই খাওক আর না থাক, নিজস্ব এলাকায় ঘুরবে, ওতেই ওর প্রশান্তি, ওতেই ওর শান্তি।
আপনি টান দিয়ে শুকনে তুললে বিপদ, ঠিক না বেঠিক? বকরি ছাগলকে যদি আপনি পানির দিকে টানেন, চার পায়ে যে ব্রেকটা করবে 14 জনে টানিও নেওয়া যায় না, শেষরি যায়, তবু ব্রেক খোলে না। জানেন এটা? পানির দিকে যায় না কে? ওই জানে যে ওই এলাকা আমার না। কেউ যদি ছাগল পানি চুপ গিয়ে কয় কতগুলা ঘাস খাবো, খাবে? পাবে শান্তি? পাবে? পাবে না। কয়টা শুনবেন আর কয়টা বলবো? সোনার ভাইরাম, বনের জীবজন্তু, বাঘ ভালুক হাতি গন্ডার, তারা বনের মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ করে, শান্তি পায়। আপনি যদি বনের বাঘ ভালুক হাতি গন্ডারে নেন, একটা যদি ডিজিটাল একটা চিড়িয়াখানায় দেন, স্মার্ট কোনো চিড়িয়াখানায় দেন, যদি আপনি সাফারি পার্কের মধ্যে বাঘ ভালুক রাখেন, দিন রাতে 24টা গরু ছাগল দেন, আল্লাহর কসম করে বলতে পারি ওরা জঙ্গলের মধ্যে যেমন স্বাচ্ছন্দ্য, যেমন আনন্দ পাবে, আপনার 24টা গরু ছাগল পেয়েও একটা নির্ধারিত গণ্ডির মধ্যে তেমন শান্তি পাবে না। কথা ঠিক করে বলেন, ঠিক বললাম না ব্যাঠি? শান্তি এই বাঘ ভালুক পাবে কোথায়? বনে জঙ্গলে। ইহাই সত্য, ইহাই সত্য, ইহাই বাস্তব। কথা কি ঠিক? বাস। তাহলে আবার কয়টা শুনবেন, কয়টা বলবো? এবার চলেন, মমিন মানুষ শান্তি পাবে কিসে? মমিনেরা শান্তি পাবে কিসে? থামেন, আমি বলি, তাহলে ঝামেলা মুক্ত হবে। আচ্ছা, শারদীয় দুর্গা উৎসব, দুর্গা মা বাংলাদেশে এসেছে, অশান্তি টেনে নিয়ে যাবে, শান্তি রেখে যাবে, এটা আমাদের হিন্দু ভাইদের একটা দীর্ঘ বিশ্বাস। তাদের ধর্মীয় রীতিনীতি অনুসারে আমরা গালি দেব না, গালি দেওয়া জায়েজ নেই, হাদিসে নিষেধ আছে, ভালো কথা। কিন্তু মুসলমান বুঝছে কারণটি জ্ঞান, বাকি জু রহে বুতगर हैं, था इब्राहिम पैदल और पेसर आजर है, মূর্তি নাশক নাহিকে হওয়ার আছে যারা সব মূর্তি কর, আদর আবার জন্মিল হয়ে ইব্রাহিমের বংশধর। কথা হলো, হিন্দুরা তাদের শারদীয় দুর্গা উৎসব পালন করবে, আল্লাহর কসম, আল্লাহর কসম। খোঁজ নিয়ে দেখেন কয়টা হিন্দু, সব মুসলমান দিয়ে ঠাসা, মুসলমান দিয়ে ভরা, ঠিক না বেঠি? বলেন, বলেন। জি জি। এ মুসলমান, কি তোমার ওখানে রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, পৃথিবীর বুকে বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে এবং পড়তে 19টা অক্ষরের প্রয়োজন হয়। আমার দিকে তাকান, 19টা অক্ষরের প্রয়োজন। একটা অক্ষর বিসমিল্লাহর বি কথা কোন মানুষ যদি জিহ্বার উপর ভর করায়, বিসমিল্লাহ পড়তে যদি বি কথা উচ্চারণ করে, মদিনাওয়ালা বলেন সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তার আমলনামা থেকে 4000 গুনাহ তাৎক্ষণিকভাবে আমার মাবুদ মাফ করে দেয়। কয় হাজার? কয়টা অক্ষর বললে? একটা। কিন্তু আপনি দাঁড়ালেন যে হদে কৃষ্ণ, হদে রাম, হদে কৃষ্ণ, হদে রাম। অরে আপনার কি? তোর ওখানে কি আনন্দ? কি তোর ওখানে কি রে? ওখানে তোর কি? তোর
বিসমিল্লার বি বললে গোনা মাফা কয় হাজার? এই তো কয় হাজার? তার 4000 গোনা যখন মিশি দেয় জায়গাটা ফাঁকা হয়ে গেল না? আল্লাহ বলেন ফেরেশতা রাইট ডাউন এট ওয়ান্স, এক্ষণে লেখ ফাঁকা জায়গার মধ্যে 4000 নেকি লিখে দে। আরো ধরে হলো না? আরো ধরে। এ ভাই এ লোক করলো কি? এই সময়টা ক্ষেপণ করলো কোথায়? হরেকৃষ্ণর বাড়ি। তোর ওখানে কি? সোনার ভাইরা, রাসূল বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি তোমাকে পরিষ্কার করে বলে দেই 4000 গুনাহ মাফ, 4000 নেকি লাভ। আবার ওই বান্দার আমল নামায় মহান আল্লাহ 4000 উচ্চ মর্যাদা তাৎক্ষণিক তার জন্য বরাদ্দ করে দেয়। সকলেই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মহেনায় হইরে ময়না তোমার বিনে পয়সার পালকে দেয় আইসা হাসে। জান বেড়ে গেলে কেউ রাখতে বলবে না। বলবে? বলবে? পালকি দেখিয়া ময়না তোমার পাহাড়া প্রতিবেশী কাঁদিতেছে। মহেনায় হয়নে ময়না তোমার বিনে পয়সা পালকে দেয়াইসা হাসে। পালকি দেখিয়া ময়না তোমার কোহলের জাদু কাঁদিতেছে। বলেন ওঠো 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 মহেনায় হয়রে ময়না তোমার বিনে পয়সার পালকে দেয়াইসা হাসে। আহা দাদু রে, কেন গেলেন আপনি ওখানে? সোনার ভাইরাম, আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, এই লোকটা বিসমিল্লাহর বি বলতে 12000 উপকার। আবার যখন বি বলতে বলতে যখন সিনের সাথে সংযোগ করে 20 বলে ফেলায়, আল্লাহ বলেন ফেরেশতা এক্ষুনি আবার 4000 গুনাহ মাফ করে দাও, 4000 নেকি দাও, 4000 উচ্চ মর্যাদা এক্ষুনি তার জন্য তুমি বরাদ্দ করে দাও। এটা আমি আল্লাহর মহান একটা ঘোষণা করে কোন সুবহানাল্লাহ। জি হিসাব করেন তো, সারাদিনে আপনি বিসমিল্লাহ পড়লেন কতবার? আর হাফিজিয়া মাদ্রাসা, নুরানিয়া মাদ্রাসা ভাত পায় না, কাপড় নাই, গরিব মানুষ, ঠেলা চালায়, রিক্সা চালায়, নিতান্ত গরিবের সন্তান দিনে রাতে কয়বার পড়ে? আল্লাহর কসম এই হিসাব ওরাও জানে না। এ কথাটা কি ঠিক? ওরা জানে? ওরা হিসাবটা দিতে পারবে? পারবে? পারবে না। চান ভাইরাম, কান পেতে শুনে যান, কানে সিমটি দিয়ে মুখস্থ করে যান। পবিত্র কোরআনুল কারীমের ভিতর একটা সূরা আছে, সূরাতুল কদর। আমার ভাইরা, এই সূরা কদর কোনো ব্যক্তি যদি 4 বার পড়ে, শোনার চান যুবকেরা আমার দিকে তাকাও, একটা বারের জন্য তাকাও, তোমার মতো কত যুবক চলে গেল। শোনার চান সূরা কদর যদি কোনো ব্যক্তি 4 বার তেলাওয়াত করতে পারে, মদিনাওয়ালা বলেন ওই যুবকের আমলনামায় মহান রব্বুল আলামিন 1 খতম কোরআনুল কারীম পড়ার মতো সমান সব তার আমলনামায় দিয়ে দেয়। পালকি দেখিয়া হায়রে ময়না তোমার বন্ধু বান্ধব কাঁদিতেছে। বলেন ওঠো 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 মহেনায় হয়রে ময়না তোমার বিনে পয়সার পালকে দেয়াইসা হাসে। আহা
কেউ রাখতে বলবে না। বলবে কি? এ ভাইরা কথা বললেন না যে? বলবে কি? না। সোনার ভাইয়েরা, আর একটু বলি, কলিজা ঠান্ডা হয়ে যাবে। বিল পরিশোধের জন্য আপনাকে চিন্তা করতে হবে না। মদিনাওয়ালা কামলিওয়ালা নাম মোহাম্মদ, হি ওয়াজ বর্ন ইন মক্কা। মক্কায় জন্মগ্রহণ করা মানুষ। রাসূল ঘোষণা করলেন সাহাবায়ে কেরাম, কোরআনুল কারীমের পাতা উল্টালে প্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা। আল্লাহ নবী বলেন, 3 বার কোন ব্যক্তি যদি সূরা ফাতিহা তেলাওয়াত করে, মহান রব্বুল আলামিন তার আমলনামায় 2 খতম কোরআনুল কারীম পড়ার মতো সমান সব তার আমলনামায় আমার আল্লাহ দিয়ে দেয়। জোর হলো না? জোরে, আরো জোরে। ইস, সূরা ফাতিহা কি কঠিন জিনিস? সবাই বলেন কঠিন জিনিস না, সোজা একটা জিনিস। শুনছি কথাটা কতটুক ঠিক জানি না। এক হুজুর ওয়াজ করলো, তার দুলা ভাই গেছে হজে, ফিরে এসে কয়, রে মাওলানা, ওই দেশে সব আরবি রে, খালি বাংলা দিয়ে একটা জিনিস বলে। সেটা কি দুলা ভাই? ওই আলহামদুলিল্লাহ সূরাটা, এটা বাংলা দিয়ে ওরাও কয়, আমরাও কই। এই তো আর বোঝে না যে এটা বাংলা না ইংরেজি না আরবি, মানে দে হ্যাভ নো আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট ইট, সে তো বোঝেই না। কিন্তু সূরা ফাতিহা, তাহলে বলে এলেন আমার দিকে তাকাও। হাদিস খালি পড়ি নাই, 12 বছর আমি হাদিসের খেদমত করেছি, 12টা বছর আমি হাদিস পড়াইছি। রাসূল বলেন, সূরা ফাতিহা যদি কোনো ব্যক্তি 3 বার পড়ে, সবাই মুখস্থ করেন কয়বার? 3 বার। সবাই বলেন কয়বার? 3 বার। জি। কয় খতম? 2 খতম। আরো জোরে, আরো জোরে। ঘইরা বর্ষ তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা হবে সকলি মিশে। ওরে কোন দিন জানি এসে পড়ে, কোন দিন জানি এসে পড়ে আজরাইলের হাতের চিঠি, পিছন থেকে ডাকিতেছে তোমায় কবরের মাটি। শোনা ভাই, আমার এলাকায় চৈতের খামার নামে একটা জায়গা আছে। চ্যাংড়া বিয়ে করতে যাবে, ঘুমায় না, দাদি দিছে ধমক, হাইস চ্যাংড়া ঘুমাইস দেখা, চোখ বসিয়ে দেবে, খারাপ দেখা দেবে, ঘুমো। হয় দাদি ঘুম ধরে না, দাদি খুশি খুব, তাকে হাই চ্যাংড়া ঘুমো, আমি আর একটু ডাকে দেবো। চ্যাংড়া দাদির ধমকানি শুনি ঘুমাইছে। সকালবেলা যাওয়া লাগবে বিয়ে, ফজর যায়, 8টা বাজে, চ্যাংড়া দরজা খোলে না। উইয়ের বড় ভাই তো নেংটি পিঁধি লাঠি নিয়ে শয়তান, এই বলে বিয়ে করবি, গাড়ি বসিয়ে আছে, 8টা বাজে বেড়ায় না। দরজা ভাঙি দেখে, হায় হায় হায়, সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই খেলা। তুমি কাহারে দিবে জহলে ধমক, তুমি কাহারে দিবে জহলে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, পিছন থেকে ডাকিতেছি তোমায় কবরের মাটি। কি জীবন তৈরি করলেন! আমার জীবনের অভিজ্ঞতা, 1 লক্ষ হুজুর আমার লাইফটা সাকসেস। বললাম বাবাজি কিভাবে সাকসেস? কারণ হুজুর 3টাই ছেলে, একটা পুলিশের এসপি, একটা ডিসি, একটা জেলার দায়রা জজ, হুজুর 3 ছেলে সেটেল আপ। আমি সুখে আছি হুজুর। চিন্তা করলাম বাপরে কয় কি বুড়ে, দাঁত পড়িল, চুল পাকিল, চামড়া হলো ঢিল,
এই উঠিতে বসিতে বুড়ার বুকে বাজে খিল, বুড়ার দাঁত পড়িল চুল পাকিল চেমড়া লাগিল গাল, বুড়া বাঁচবে কত কাল। এটা না ছোটবেলকার ফকরেলি গজল, এই ক্ষয় কি? अच्छा कौन तो बोला अल्लाह का फरिश्ता इस आदमी को बोलेगा या तो सवाल ये जाएगा बेटा अभी तुम नींद में मुब्तला हुआ हो, घूमिए पड़े से बेटा जल्दी बेदार हो जाओ, जागृत हो। अल्लाह फरिश्ता जब तुले बसाबे और जब अल्लाह का फरिश्ता उसको पूछेगा कि बेटा जल्दी बता तेरा रब कौन है, যখন বলবে যে তোমার রবকে, ওই যদি বলে যে মাগুরা জেলার এসপির বাবা, হাড্ডির জায়গা থাকবে? আসানকে দুনিয়ায় ইয়া তো খেলা ভাই, ভণ্ড লোকের ভণ্ডামিতে দুনিয়া বোঝায়। ঠিক না বেটি? সারা জীবন অকাম কুকাম, হজরত যাওয়ার সময় আটকালি জমি বেচায়। তা মানুষকে চাষা এত সম্পদ থাকতে জমি বেচান, চাষা এটা কেমন হলো? বা তুমি বুঝবেন না, আমার কামাইয়ের মধ্যে কিছু ঝামেলা আছে রে বাবা, এই জন্য বাপের সম্পত্তি দিয়ে বেচিয়া হজটা করিয়েছে। হায়রে মহি ধরতে মশার ফন্দি, পুটির হাতে কুমির বন্দি, কোন ব্যাঙের দাপড় দেখি অজগর পালায়। মহিষ ধরতে মশার ফন্দি, এই সিটারের বুদ্ধি কি? সব অবৈধ সম্পদ জমা থুয়ে বাপের জমি বেঁচে যাবে কোন শরীর নিয়ে? শরীরটা বদলাবে? হ্যাঁ কথা বলেন না কেন? বদলাবে? এই পচা শরীর নিয়ে অনেক যায় ঘুরঘুর ঘুরে অজগবিতে আর হাজি গামছা মাথা দিয়ে বাংলাদেশে আসে। বাবা দোয়া করেন বা আল্লাহ দিলে মক্কা মদিনে এই গরমের সময় গামছা মাথা দিয়ে বসাবা করি বালবাইছে হাজি সাহেব, টিটকারি করিনি। হ্যাঁ মিয়া, কোন টাকা দিয়ে হজ করে গেছো? কি দিয়ে বডি বানাইছো? কি দিয়ে হজ করিয়ে আসলে তুমি? সিটারি পৃথিবীর কেউ যদি না বোঝে, আল্লাহ মনে হয় বোঝে না? সবাই কিন্তু বলেন নাই আল্লাহ মনে হয় বোঝে না? আল্লাহ বোঝে? তাহলে এই যে চিন্তা করেন, আপনি কি মনে করেন? কি মনে করেন? এই যে কান বলল একজন মানুষ, ওরে বাপরে ও বাবা ও বাবা, ঠিক না বেশি? বললে কেন কান্দে মানুষ, কান্দে কেন মরিলে, যে চলে যা সে ফেরে না জীবন ভরা কান্দিলে। এসে ফেরত আসবে? তা কানে যে কে আপনার জন্য কাঁদে? আপনার জন্য কে কাঁদে? শান্ত হন, বিবেক জিজ্ঞাসা করেন কে কাঁদে? বউ কাঁদতেছে, নাকের ফুল করবে, আল্লাহ এই বয়সে বিধবা হলাম, কি হবে, আমি সব আনি কিভাবে চলবো, এই লোকটাকে আমার ফেলে দিয়ে চলে গেল। এই কান্দন কি স্বামীর জন্যে না নিজের জন্যে? বেড়া আসি কাঁদে বা চাচাকে বা শান্ত হবা, আমরা তো আসি চাচা আব্বা টাকা দিছি সেটা দিয়ে ভার্সিটি পড়ছি, মানুষের বাড়ি রসগোল্লার গোটা কিনি খোয়াছি, ফুচকা কিনি খোয়াছি, আব্বা মহিলা করে আমি কি দিয়ে বলা পড়বো? তার মানে স্বার্থের হানি। বাপ যে কব্বরে যাইতেছে ও কি তার জন্য কাঁদে? বেড়ি কাঁদে, চাষি ও চাষি, চাষিকে মা ধৈর্য ধর্ম, চাষি বিয়ে পাস করছি, চাষি চাকরিও নাই, বিয়েও হয় নাই, ভাইও বেকার, সংসারও গরিব, কি করবো চাষি? ওটা নিজের জন্য কাঁদন না, বাপের জন্যে। বললে কেন কান্দে মানুষ, কান্দে কেন মরিলে, যে চলে যা সে ফেরে না জীবন ভরা কান্দিলে। বলেন যে চলে যায় সে ফেরে না, বলেন যে চলে যা সে ফেরে না জীবন ভরা। ফেরে
ফিরবে জিনে লাশটা কবরে দিতে যাবেন। কি নিয়ে গেল এই লোকটা? কি নিয়ে যাইতেছে? কি নিয়ে গেল? এ সোনার ভাইরাম, এই জন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভাষায় বলেছেন, গোলাম রে পরিষ্কার মনে রাখবে, সমাম বিল নিয়ে তুমি আমার দরবারে আসবে। এই বিল যদি আপনি জমা দিতে চান, বিল যদি আপনি জমা দেওয়ার মানসিকতা রাখেন, বিশ্বাস করেন শান্তির একটা জীবন আপনাকে গঠন করতে হবে। শান্তির জীবন যদি আপনি গঠন করতে চান, পবিত্র কোরআনুল কারীম এর বিকল্প, হাদিসের বিকল্প কালেও আপনার জীবনটা শান্তিময় হতে পারে না, হতে পারে না, হতে পারে না। যখন সুবহানাল্লাহ। বাস এক চ্যাপ্টার বক্তৃতা শুনলেন, এবার চলেন আপনার আমার প্রস্তুতি। শুনতেছেন? ঘুমাইলেন নাকি ভাই? শুনতেছেন? হ্যাঁ, প্রস্তুতি। সে প্রস্তুতি কি? সোনার ভাইরাম, গভীর মনোযোগ দিবেন। এক মুষ্টি চাউল আপনি হাতের মধ্যে নেবেন। আমি আতাউল গনি ওসমানী চ্যালেঞ্জ দিয়ে বক্তব্য দিয়ে গেলাম, আপনি কি জীবনে এক মুঠ চাউল হিসাব করেছেন কতটা চাউলে এক মুঠ হয়? আমি নিজে হিসাব করে দেখেছি, এক মুষ্টি চাউল 1725টা চাউলে এক মুঠ চাউল হয়। যেরকম সুবহানাল্লাহ। কতশো? 1725টা চাউলে হয় এক মুঠ। এখন চিকন মোড়ার কম বেশি একটু হতে পারে। এক মুঠ চাউল আপনি দান করলেন, কিন্তু বলতে পারেন এই এক মুঠ চাউল যে দিলেন, এই চাউল গেল কতগুলো? 1725কে আপনি 10 দিয়ে আবার গুণন করেন, এতগুলো চাউল দান করার একটা সব আপনি পেয়ে গেলেন। আরো ধরে, আরো ধরে। আচ্ছা এইবার বলেন তো, জান্নাতের মেহমান একটাকে আপনি ভাত খাওয়ান, ওই যে আমার বাড়িতে তো খায় মৌলভী সাহেব, কতগুলো ভাত খায়। আগে আমার একটা লোক ছিল, আমি নাম বলবো না, লোকটা মারা গেছে। ওই বুকর থাবড়াকে 100 কেজি চাউলের ভাত আর 3টা কাঠলের বেশি পুড়ি দিব, 1 চিমটি নুন আর একটা কাঁচামরিচ, ডলা দিয়ে চুটকি দিয়ে উঠি যাব, মোর পেটত গ্যাস ঠিক নাই। হে ভাই, 100 কেজি চাউলের ভাত ওই কাঠলের বেশি দিয়ে খায় ওঠে, এলাকায় পায়। 100 কেজি চাউলের ভাত পাক করলে মনে হয় যে 10 জনে মারবার পায় না, আগের মতো মানে ভাত খাওয়ার পায়। 1 প্লেট ভাত, এত কয়টা ভাত আপনি একটা বাচ্চা, একটা ইতিম সন্তান, তালেবুল ইলম জান্নাতি মেহমানের হাতে তুলে দেন, বাবা এই যে টিফিন বাড়ি নিয়ে যা। কিচ্ছু নাই, পাড়া শাকের 2টা মাথা আর একটা ভর্তা, ওই নিয়ে আসি টিফিন বাড়ি নিয়ে বসে। পাশের তার দেখা যায় ওই গোস্তের তরকারি, ওই একটা আবার মাছ ভাজি, ওই একটা ডাল, সবাই মিলে ভাগ করিয়ে ওরা ঐক্যজোট করে ভাগ করি, খায়, খায় বাস ক্লাসে বসে গেল। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিবেন। কিয়ামতের ময়দান কায়েম যখন হয়ে যাবে, সেই সময় যখন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি মেহমানকে ডাক দিয়ে বলবেন, সোনার চাঁদ তুমি এমন একটা সন্তান। রাসূল বলেছেন, হাদিসের ভিতরে আছে, মিশকাতের হাদিস, আমি ছেলেদেরকে হাদিস পড়াইছি। রাসূল বলেন, ইলম তলব করতে গিয়ে কোনো সন্তান যদি মরে যায়, কিয়ামতের ময়দানে বিনা হিসেবে মহান আল্লাহ তাকে জান্নাতে পৌঁছায় দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আজ না হয় কালে তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে তুমি গো তোমার সবে রইল পরে, যাওয়ার সময় দেখবে তুমি গো। এ ভাই, সন্তানটা আল্লাহ অর্ডার দিবেন, গোলাম বেহেশতে যাও, সন্তান দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বললেন, হে বান্দা, এই
বোঝো নাই? বলে আল্লাহ কি? তোমার যে বেহেশতে যাইতে বললাম। না আল্লাহ, বেহেশতে যাব না। বলে কেন যাবে না? এই সন্তানটি আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন, আমি যখন দুনিয়া ত্যাগ করেছি তখন আমার বাবা, আমার মা আমার পুরানা জামা কাপড় নিয়ে কাঁদতে কাঁদতে কলিজা রক্ত পানি করেছে। মায়ের কলিজা পড়ে গেছে। সেই জনম দুঃখিনী চোখের পানি আজকে গেল কোথায়? বাবার কান্দন গেল কোথায়? যতক্ষণ পর্যন্ত আমার পিতা মাতাকে তুমি হাজির করে দাও নাই, আমি ততক্ষণ পর্যন্ত তাদের সামনে পাই নাই, ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতের সিটে আমি আব্দুল্লাহ যাব না। সকলেই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আল্লাহ মানুষেরই মুখখানা হাকুলুম মেরে করবে বন্ধ, বলার শক্তি থাকবে না। পাগল মন আমার শুনেছ হাসরের সমাচার। হা আল্লাহ বলবেন, বান্দা বাবা মার দেখবি? বলে জি আল্লাহ। আল্লাহ ফেরেশতা বলবেন, ফেরেশতা ওর বাবা মার মতো দুইটা বাবা মা বানিয়ে নিয়ে আইসো। আমার ভাইয়েরা, এই সন্তান বাবাকে দেখার পর আব্বা বলে চিৎকার দিয়া এক জাম্পে গিয়ে বাবার গলা ধরবে। শুধুমাত্র নাকের কাছে নাক নিয়ে নিঃশ্বাস নেওয়ার পরে সঙ্গে সঙ্গে নেমে আসবে। পাশে দেখবে মা, আম্মা বলে দৌড়ে গিয়া এক জাম্প করে মায়ের কোলে উঠবে, মায়ের গলা ধরে নাকের কাছে নিঃশ্বাস নেবে, এক সেকেন্ডে নেমে পড়বে। আল্লাহ বলবেন, গোলাম এত তাড়াতাড়ি বাবা মায়ের কোলের মধ্যে উঠার সাধ্য তোমার কমে গেল। সন্তান বলবে, আল্লাহ তোমার কসম করে বলি এই মহিলা আমার মা না, আর এই পুরুষটা আমার বাবা না। শোনাচ্ছেন ভাইরা, আল্লাহ বলবেন, গোলাম কি করে বুঝলে এটা তোমার বাবা না, এটা তোমার মা না? তুমি কেমনে বুঝলে? বলবেন, আল্লাহ আমি যখন মরে যাই আমার মা কাঁদতে কাঁদতে কলিজা পুড়ে ফেলছে, মায়ের নাকের কাছে নাক লাগাম, নিঃশ্বাস আমি টান দিয়ে দেখলাম মায়ের কলিজা পোড়ার গন্ধ পেলাম না, বাবার কলিজা পোড়ার গন্ধ নাই। তোমার কসম করে বললাম এটা আমার বাবা মা না। কোথায় আছে, কোথায় আছে কিয়ামতের ময়দানে? তুমি আমার সামনে হাজির করো। আল্লাহ তোমার কসম করে বলতেছি, বাবা মাকে না দেখা পর্যন্ত তোমার জান্নাতে আমি কদম দেব না। যেদিন ইচ্ছা মুছে যত নবী নফসি নফসি করিবে, হে মোহাম্মদ মোস্তফা নবী উম্মত বললে কান্দিবে। পাগল মন আমার শুনেছো হাসরের সমাচার। আহা, আল্লাহ বলবেন, বান্দারে থাম। ফেরেশতাকে বলবেন, ফেরেশতা দেখো তো ওর পিতা মাতা কোথায় আছে, নিয়ে আসবে। বাবা মা সন্তানকে দেখবে কিন্তু কাছে যাওয়ার অনুমতি নাই। সন্তান বলবে, মাবুদ মায়ের মতো দেখা যান, দয়া করে যদি তুমি আমাকে অনুমতি দাও আমি একটু পরীক্ষা করতাম। সন্তান বাবার কথা বলবে, মায়ের কথা বলে এক জাম্পে বাবার কোলে উঠবে। ওঠার পরে নিঃশ্বাস টান দিয়া কলিজা পোড়ার গন্ধ যখন পাবে আর বাবার গলা ছেড়ে দেবে না। মহান আল্লাহ বলবেন, গোলাম নাম নাম নাম। তোর মা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। এবার মায়ের দিয়ে মুখটা করে এক দৌড়ে গিয়ে মায়ের কোলে উঠে মায়ের কোল থেকে নামে নাম, নামে না, নামে নাম। আল্লাহ বলবে, গোলাম রে তাড়াতাড়ি করে নাম। বলে, না না, যতক্ষণ পর্যন্ত আমার বাবা মা দুইজনের জান্নাতের সিট নাম্বার দেও না হয় ততক্ষণ পর্যন্ত আমার নামে বরাদ্দ করা সিট এমনি পড়ে থাকবে। আল্লাহ তোমার কসম আমি জান্নাতে যাব না। সকলেই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজ না হয় কালে তুমি
তুমি যাইবে কবরে, যাওয়ার সময় দেখবে তুমি গো তোমার সবে রইল পরে, যাওয়ার সময় দেখবে তুমি গো। আহা, এ সোনা দাদু ভাই, কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? হ্যাঁ, বাস ফাইনাল হবে গোলাম। ঠিক আছে, পারমিশন দেওয়া হলো, বাবা মার হাত ধরে জান্নাতে যাও। সুবহানাল্লাহ কোন? সন্তান দাঁড়াবে আল্লাহ। আর একটা কথা বলি, এই পবিত্র কোরআনুল কারীম শিখতে গিয়া আমি মানুষের বাড়িতে ছিলাম, চাচি আম্মা করে চাচা মিয়া করে ডেকেছি। যেদিন আমি বিদায় হই, চাচিমা বলছে, বাদান রে, ছেলের মতো এতদিন তোমাকে আমি ভাত পানি দিয়েছিলাম, বাড়ি থেকে যাও, চাচি আম্মার কথা ভুলে যেও না। আবার চাচা নিয়ে বলেছেন, আমার কথা ভুলে যেও না। কোথায় আমার চাচি আম্মা, আমার চাচা মিয়া? আল্লাহ সামনে দাও, তারপরে কথা বলবো, না হলে জান্নাতে যাব না। লম্বা কথা নয়, আল্লাহ নবী বলেছেন, ইসলামের জন্য, ইসলামকে পুনর্জীবিত করার জন্য এক লোকমা পরিমাণ, হাদিসটা শুনে নেন, এক লোকমা পরিমাণ, এক গ্লাস পরিমাণ, এক মুঠি অন্ন যদি কোনো ব্যক্তি কাউকে দান করে থাকে, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তারও বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে তুলে দিবেন। সকলেই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দাদা গেল, দাদি গেল, কেউ এলো না ফিরে, তোমারও যাইতে হবে গো ওই না অন্ধকার কবরে, তোমারও যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে তুমি গো তোমার সবে রইল পরে, যাওয়ার সময় দেখবে তুমি গো। সোনা ভাইরা, আল্লাহর রাস্তায় একটা তাকবীর দিয়ে হাত তোলেন তো, লিল্লাহি তাকবীর। তোলেন 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 তোলেন, বলেন আল্লাহ আল্লাহ। এই মাদ্রাসার জন্য কমপক্ষে 30 মণ ধান, কিছু টাকা, কিছু সিমেন্টের বরাদ্দ করে দাও, বলেন।